চীনের এই ব্যাটারি কোম্পানির মালিকের প্রেমেই পড়ে গেলাম। ওনার হাসি এবং ওনার ব্যবহার এত ভালো লাগছে। যাই হোক, চীনের মধ্যে সবচেয়ে কম দামে এবং ভালো মানের মোবাইলের ব্যাটারি কোথায় পাওয়া যায় আজকের ভিডিওতে সব দেখাবো, এবং এই কোম্পানির যে মালিক আছে তাদের সাথেও যোগাযোগ করব। আপনারা দেখে ভাবতে পারেন এটা একটা দোকানের মতো, কিন্তু বিহাইন্ড দ্য সিনে ওদের বিশাল বড় কোম্পানি আছে। এই জায়গাগুলোতেও নিয়ে যাব। ভিডিওর শেষের দিকে আমার নাম্বার দিয়ে দিব। প্রথম দিকে যদি নাম্বার দিই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন না। আমার সম্পর্কে আগে জানতে হবে, আমার চরিত্র সম্পর্কে জানতে হবে, তারপর না আমার সাথে বিজনেস করবেন। একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি। বন্ধুরা, নামাজ শেষ করেই আমি শেনজেন সিটিতে যে সবচেয়ে বড় ইলেকট্রনিক্সের মার্কেট আছে এবং মোবাইলের মার্কেট আছে, যে মেইন জায়গা চায়নাতে, এটা হচ্ছে শেনজেন। আর আমি এখানেই বসবাস করি। আমি ওই জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। আমি এখন গাড়িতে আছি, প্রায় 2-4 মিনিট পরেই নেমে যাব। সো আমি আছি এখন শেনজেন। আর শেনজেন দেখুন, এখানে কিন্তু অনেক ডিসিপ্লিন, তারপর সব কিছুই দেখেন, সবগুলা বিল্ডিংয়ে কিন্তু এখানে মোটামুটি 60, 70, 80 তালা। যত চাইনিজ কোম্পানি আছে শেনজেনে তাদের একটা অফিস আছেই। আর সব টেকনোলজি কোম্পানির শেনজেনের যে আশপাশের যে সিটিগুলো আছে এখানে তাদের ফ্যাক্টরি থাকে, এবং এইখানে তাদের একটা কর্পোরেট অফিস থাকে, বা তাদের একটা সেলস অফিস থাকে, বা তাদের একটা ওয়্যার হাউস থাকে। এখানে আপনারা যা দেখছেন প্রত্যেকটা বিল্ডিংয়ে মিনিমাম 500 থেকে 1000 কোম্পানি আছে। এই সবগুলা কোম্পানি কিন্তু তারা শুধু ইলেকট্রনিক্সের প্রোডাক্টস। এখানে মেইনলি যে এক একটা বিল্ডিংকে এক একটা প্রোডাক্টসের জন্য, যেমন মোবাইল অ্যাক্সেসরিজের জন্য মনে করেন এই বিল্ডিংটা। তারপর পিছনে একটা যে তারা শুধু আইসি বানায়, আইসিরই আছে 500 কোম্পানি। তারপর যে এরকম হাজার হাজার কোম্পানি আছে। সব কোম্পানি তো আর ভালো না, এটা জেনে শুনে বুঝে কিনতে হয় এবং ওদের সাথে ওইভাবেই ডিলিং করতে হয়। সো আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে মেইনলি দেখাই এই যে শেনজেনের রাস্তাঘাট, তারপর এখানকার মানুষ দেখুন, সব কিছু আপনাদেরকে আমি একটু কিন্তু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। তারপরে আমি হাঁটছি, হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখানে গাড়ি নিয়ে আসলে যাওয়ার কোনো ওয়ে নাই। কারণ এখানে দেখেন কত কত মানুষ এখানে। এই যে দেখুন, এটাই শেনজেন, চায়না। নামাজ পড়তে এসে সকালে আসছি তো প্রায় 20-25 কিলোমিটার দূরে। তারপর এইটা যে নামাজের মসজিদ থেকে আরও 20 কিলোমিটার বা আরও 10 কিলোমিটার দূরে হবে। তার জন্য মাথা ঘুরতেছে, একটু হট জাতীয় কিছু খেতে হবে, শরীরকে উত্তেজিত করতে হবে। দাঁড়ান দেখি কিছু পাই কিনা। এই যে চিকা কফি গেও ইগা ইগা। এই যে দেখুন কিউট কিউট বাবুগুলা, দেখুন 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 কত কিউট কিউট চাইনিজ বাবু। এরা হয়তো বা ভবিষ্যৎ কোনো কোম্পানির মালিক। দেখুন, ভবিষ্যৎ চাইনিজ কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মালিক। এই যে ভবিষ্যৎ আপনারা দেখতে পেলেন, কিউট। আমি এদিক দিয়ে ঘুরবো, এই কিউট বাবুটা কিন্তু এদিক দিয়ে ঘুরছে, তার দাদি অপেক্ষা করছে এখানে, ওদের সাথে খেলাধুলা করছে। বাই বাই। দেখুন আমার পিছে পিছে কিন্তু চলে আসতেছে। 4, 5 উনি আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার যে ক্যামেরাটা, এটার দাম কত। বলতেছে এখানে আসো, হ্যালো নিহাও। তারাই যে চাইনিজ লোকাল পারসন। আমাকে বলতেছে যে চলো আমাদের কোম্পানিটা একটু ভিজিট করো, আমাদের কোম্পানিতে এই বানায়। আপনি এই জায়গাতে আসলেই ফরেনার দেখলে কিন্তু তারা আসে যে তাদের সাথে যাতে মিট করা হয়। শেষে ওরা বলতেছে যাই, আমি বলছি যে না, আমার তো সময় নাই, আমি তো আপনাদেরকে ওই বিল্ডিংয়ে নিয়ে যাব। সো বাই বাই। যে আমি ওদের এখানে যাই সময় নষ্ট করতে চাচ্ছি না। আর এদিকেই কিন্তু মেট্রো রেল, আপনারা যে ছোট যে জায়গাটা দেখছেন, এই দিকেই কিন্তু মেট্রো রেলের একটা এন্ট্রি পয়েন্ট। ছোট ছোট জায়গাগুলোতেই কিন্তু ঢুকবেন, দেখবেন যে বিশাল, এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু বিশাল মেট্রো রেল আছে। আর দেখুন এখানকার মানুষরা কিন্তু অপেক্ষা করছে, সিগন্যাল দিলেই কিন্তু তারা হাঁটা শুরু করে দিবে।
দেখুন সবাই এখন কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে, এই যে গ্রিন লাইট কিন্তু জ্বলে উঠেছে, তাই কিন্তু তারা যাচ্ছে। দেখুন কত সুন্দর, কোনো ময়লা নাই, ফুটপাতে কোনো দোকান নাই, মহিলারা কিন্তু যাচ্ছে। আমাদের দেশের ফুটপাতগুলোতে দোকানের জন্য কিন্তু মহিলারা সেফ না, হাঁটতেই পারে না। এই জিনিসগুলো স্ট্রিক্টলি কিন্তু চাইনিজ সরকার গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়ে থাকে, তার জন্য কিন্তু ফুটপাতে কোনো দোকান নাই। আপনারা দেখুন এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইলেকট্রনিক্সের কোম্পানি। ওরা সব কিছু কন্ডাক্টর সহ বিভিন্ন কিছু তৈরি করে থাকে। এই ছোট ছোট দেখুন, এই যে দেখুন কত কত সবগুলো কিন্তু একটা করে কোম্পানি। আমি যদি ওদেরকে বলি যে তোমাদের কোম্পানি কোথায়, আমি ভিজিট করতে চাই, তাহলে কিন্তু গো সারোয়ার ডেইলি কিন্তু এটাও পারবে। অন্যরা পারবে কিনা জানি না। গো সারোয়ার ডেইলি একেবারে কাছ থেকে সব কিছু দেখানোর চেষ্টা করে। আপনারা দেখুন যার যার ব্যাটারি লাগবে, ওই কোম্পানি কিন্তু শুধু ব্যাটারি বানায়। দেখুন তাদের কত কত ব্যাটারি আর ব্যাটারি, ওরা কিন্তু ব্যাটারি এই সুন্দর। নিদা ভিজিটিং কার্ড গেও ইগা চিকা নিদা উইসে নিদা গংসি জাইনালি নিদা গংসি জাইনালি সেনজেন আই হ্যাভ টু কানেক্ট। আমার তার সাথে এই সুন্দরী নারীর সাথে আমার উইচেটা কানেক্ট হইতে হবে, কারণ আমার অনেক ব্যাটারির ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে ব্যাটারি লাগে। লাভান চেক, আমি ওনারে চেক করতে বললাম। ওনার ওসি ইয়মিং মিক 多少钱？慢慢地对你需要多少？我想100多少 Okay. This one give you this price. 好이가 this price Yeah. হাও সো বিজনেস করতে চাইলে গো সার্ভার ডেইলির সাথে থাকুন। ওকে শেষে বাই। ওরা কিন্তু এক একটা কোম্পানির মালিক। কি ব্যাটারি লাগবে বলুন না। চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে শেনজেন শহর দেখাই, এবং এখানে যে কোম্পানির যে অভাব নাই এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে দেখাবো। আর গো সার্ভার ডেইলি যেভাবে দেখায় এভাবে কেউ দেখাবে না, কারণ সবাই ভাববে যে তাদের বিজনেসে ভাটা পড়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে সবাই করেন, আমার সাথে করেন বা অন্য কারোর সাথে ব্যবসায়ী কিছু করেন, বাংলাদেশ স্টেবল একটা কান্ট্রিতে পরিণত হোক। আমার এইগুলা দেখার মাধ্যমে মানুষ যাতে উদ্যোক্তা হইতে পারে, এটাই আমার টার্গেট। আমার টার্গেট এরকম না আমি বিজনেস করে একেবারে আহামরি কিছু করব বা এ করবো। আমার মেইন কথা হচ্ছে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা উদ্যোক্তা হইতে পারেন, আপনারা যাতে একটা ব্যাটারি কোম্পানি তৈরি করতে পারেন, আপনারা যাতে একটা কেবল কোম্পানি তৈরি করতে পারেন। এর জন্য কিন্তু আমি একেবারে কোম্পানিগুলোতে গিয়ে দেখাই যে কিভাবে একটা এসএসডি তৈরি হয়, কিভাবে একটা ব্যাটারি তৈরি হয়, কিভাবে সব কিছু হয়। আমি চাই গো সারোয়ারের সহযোগিতা লাগলে ভালো, না লাগলেও সমস্যা নাই। আমার এটা দেখার মাধ্যমে যাতে আপনারা ইন্সপিরেশন পান। ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে না যে আমাদের তরুণদের উদ্যোক্তা হইতে হবে। আমি উদ্যোগ নিয়েছি, আপনাদেরকে দেখাবো, ইন্সপিরেশন দিব যে কীভাবে একটা কেবল কোম্পানি বা কোনো একটা কোম্পানি তৈরি করা যায় চাইনিজদের মতো। আমাদের দেশও হবে উন্নত ইনশাআল্লাহ।